নমস্কার, জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় মা ভবতারিণী। প্রিয় দর্শকবৃন্দরা, ভবতারিণী জ্যোতিষ কার্যালয়কে যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সমস্ত বন্ধুদের মা তারা কি ভাই ভালো থাকুক এই কামনা করি। তো ভবতারিণী জ্যোতিষ কার্যালয়টিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র এবং বশীকরণ, বাস্তুবিচার, কুষ্টিবিচার, হস্তরেখা দিয়ে থাকি এবং কার্য করে থাকি। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই বিভিন্ন রকম উপকারের ভিডিও আপনারা উপকৃত হবেন। তো প্রিয় দর্শকবৃন্দরা, আজকে আমি সহজ সরল একটি ছোট বশীকরণ টটকা, এবং টটকাটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাজে অবশ্যই আসবে। তো যেসব বিষয় আপনাদের কাজে আসবে, ধরুন আপনি অফিসে কাজে যান, অফিসের বস আপনাকে সবসময় খিটিমিটি করে, আপনাকে ভালোবাসছে না, আপনার প্রতি একটা সদ্ভাব রাখছে না, আপনাকে সবসময় যেন একটা উল্টো মেজাজে দেখে। এই রকম ক্ষেত্রে আপনি এই বশীকরণ ক্রিয়াটি, সামান্য একটা তিলক সেইটা করে যাবেন। তো আপনার বস আপনাকে, আপনার চোখে একটা মধুর সদ্ভাব থাকবে। এবং যদি আপনি কাউকে ভালোবাসেন, সবসময় আপনার সাথে খিটিরমিটির ঝগড়া ঝামেলা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সেই কাজটি করে যাবেন। তো এতেও উপকৃত হবেন। বিভিন্ন রকম যে বিষয় নিয়ে আলোচনা কাজটা করবেন, বশীকরণ, এটা সহজ সরল টিপস, একটি মারাত্মক বশীকরণ টিপস। এমন কিছু আপনাকে সময় দিতে হবে না, সামান্য অল্প একটু সময়ে আপনি কাজটি করতে পারবেন এবং কোনো কিছু খরচা করতে হবে না, কারো কাছে যাওয়ার দরকার নেই, কোনো কিছু খরচা করার দরকার নেই। খালি আমার ভিডিওটি দেখবেন এবং ক্রিয়াটি করবেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। তো কাজটি কীভাবে করবেন? আপনি একটি বড় বেনে দোকান থেকে 10 টাকার কর্পূর কিনে রাখবেন, এক পাতা সিঁদুর আর একটু সর্ষের তেল। এই 3টে জিনিস আপনি একটু সিঁদুর গুলবেন আর তাতে একটু কর্পূর দিয়ে দেবেন, দিয়ে গুলে ভালো করে গুলে রাখবেন। স্নান টান করে শুদ্ধ বস্তে একটা আসন নিয়ে বসে যাবেন। বসে আপনি ধূপ প্রদীপ জ্বেলে নেবেন। নেওয়ার পরে আপনি ওই সিঁদুরের ফোঁটাটিকে আপনি ওই অনামিকা আঙুলে, এই যে আমাদের এটা অনামিকা আঙুল, এই আঙুলে নিয়ে আপনি মন্ত্রটা যেটা বলবো, সেই মন্ত্রটা আপনি খালি 108 বার জপ করবেন। জপ করার পর 3 বার ওই তিলকে ফুঁক দেবেন। দেওয়ার পরে আপনি কপালে ধারণ করবেন, করে আপনি আপনার গন্তব্যস্থানে যাবেন। তারপর দেখুন, আপনি নিত্য যদি এই ক্রিয়াটি করে যান, আপনার যে সমস্যা আপনি অবশ্যই সেটা নিজেই বুঝতে পারবেন। অফিসে বা কারখানায় বা যে ব্যক্তি যেখানে কাজ করে, সেই কাজের ক্ষেত্রে, বা আপনি যদি কোনো মহিলাকে ভালোবাসেন বা কোনো বৌদিকে ভালোবাসেন, এইসব ক্ষেত্রেও সে আপনার সাথে যদি আরও মধুরভাবে সম্পর্ক করতে চান, এই ক্রিয়াটি নিত্য করে যাবেন অবশ্যই। তো কাজটি আপনার খুবই উপকৃত হবে। কাজটি আমি আগেই বলেছি ডিসক্রিপশানটা কীভাবে কী করতে হবে। তো এখন যে মন্ত্রটা আমি দেবো, সেই মন্ত্রটা আপনি খাতায় নোট করে নিতে পারেন। মন্ত্রটা আমি বলছি: ওং নম ক্ষিপ্রং বামা অমুক সত্তর মম বশং কুরু কুরু হুং ফট সাহা। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন। হাতে এই তিলকটা নিয়ে জপ করবেন, করে কপালে ফোঁটা দিয়ে আপনি ছোট্ট করে ফোঁটা লাগিয়ে আপনি সেই কাজের স্থানে যান। দেখবেন যদি নিত্যই কী করে যান, আপনার যে সমস্যা, আপনাকে যদি কেউ না দেখতে পারে, বা আপনার সঙ্গে ঝগড়া হয়, বা আপনি কাউকে ভালোবাসতে চাইছেন, কোনো বৌদিকে, তার সাথে গিয়ে কথা বলুন, প্রায় এটা করুন। দেখবেন যে আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। তো আমি মন্ত্রটি আরেকবার বলছি, মন্ত্রটিকে ভালো করে বুঝে নিন। ওম নমঃ ক্ষিপ্রং বামা অমুক, অমুকের জায়গায় সেই ব্যক্তির নাম হবে, সত্তর মম বশং কুরু কুরু হুং ফট সাহা। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটি খাতায় নোট করে পাশে রেখে দেবেন। যদি অসুবিধা হয় দেখে করতে পারেন, মন্ত্রটা মুখস্থ হয়ে যাবে। মুখস্থ থাকলে তাহলে আপনার জপ করতে খুবই সুবিধা হবে। আপনি একটা জপের যা হোক একটা কিছু কাউন্টিং করার জন্য নিয়ে নেবেন এবং হাতে নেবেন, আর বাঁ হাতেই কোনো কিছু নিয়ে আপনি জপটা করতে পারেন। করা হয়ে গেলেই আপনি ফোঁটা দেবেন। দেওয়ার পরে আপনি সেই গন্তব্যস্থানে যান, অবশ্যই আপনার
তীব্রতর বশীকরণ শুরু হতে থাকবে। যত ক্রমশ করতে থাকবেন, যত প্রতিদিন নিয়ত করতে থাকবেন, তার কাছে যাবেন, তো তত কাজটি আপনার দৃঢ়ভাবে কাজটি হবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে ফোন নাম্বারে জেনে বুঝে কাজটি করুন, অবশ্যই ভালো হবে। তো আশা করি ভালো থাকুন। জয় তারা, জয় গুরু বামদেব।